ঢাকা শহরে যার একটি বাড়ি এবং প্লট আছে তার জন্য পঞ্চম যেই সুবিধাটা সেটা হচ্ছে এই বাড়ি বা জমির দিন যাবে আর এগুলোর ভ্যালু দিনকে দিন অনেক বাড়বে। আপনারা জানেন গত 5 বছর কিংবা 10 বছরে ঢাকা সিটির জমির দাম যেভাবে বেড়েছে সেটা বাংলাদেশের কোনো জেলায় এত বাড়েনি, সেটা কিন্তু আপনারা জানেন। যদিও ঢাকা সিটির বাইরের জেলাগুলোতে এখন কম দামি জমিগুলো হালকা কিছু বাড়তেছে, এর মানে এ না যে ঢাকা সিটির জমি থেকেও বেশি বাড়তেছে। তার মানে আপনি ঢাকা সিটি যদি সবচেয়ে কম দামি জমিটাও এখন কিনেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ আজ থেকে 5-10 বছর পরে প্রাইম লোকেশনের মতো চলে আসবেন। এখন হয়তো এগুলো কম দামি দেখতে পাচ্ছে, এর যেই বৃদ্ধি পাচ্ছে এটা এখন যদি বৃদ্ধি পায় আজ থেকে 10-15 বছর পরে বুঝেন আপনার প্লটটা কতটুকু বৃদ্ধি পাবে। এরকম না যে শুধু আপনার প্লটটা দাম কমবে আর আশেপাশে ঢাকা সিটির সব জমির দাম বাড়বে, এরকম কিন্তু না। এবং পিছনের যে প্লটগুলো এখনও রয়েছে সেগুলো আস্তে আস্তে সেগুলো ডেভেলপ হবে এবং সেগুলো আপনি না হলে আপনার ছেলে মেয়ে এরকম প্রাইম লোকেশনে থেকে যেতে পারবে এবং সেই প্লটটা বা প্রপার্টিটা সে ভাড়া দিয়েও চলতে পারবে এক সময় না এক সময়। আর এই ঢাকা শহরের সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ ব্যাপার যে সবচেয়ে দ্রুত সেল করা যায়, অর্থাৎ আপনার যদি এই ঢাকা শহরে একটি বাড়ি কিংবা প্লট থাকে সেটা অন্যান্য জেলা থেকে সবচেয়ে দ্রুত সেল করতে পারবেন। কারণ কি এখানে কাস্টমার বেশি। আরও অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো বললে ভিডিওটি অনেক লং হয়ে যাবে।